নমস্কার, ইটস মজা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি নাটক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। নাটক নিয়ে কথা মানে নাটকটি রিভিউ করব। সম্প্রতি একাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে মঞ্চস্থ হলো চৈতী ঘোষাল পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্তকরবী। রক্তকরবী প্রোডাকশন আমরা আগেও দেখেছি এবং রক্তকরবীতে নন্দিনী চরিত্রে অভিনয় করেছেন চৈতী ঘোষাল নিজে, একই সাথে পাশাপাশি পরিচালনাও করেছেন। অভিনয় প্রসঙ্গে পরে আসছি। এই নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চৈতী ঘোষাল নন্দিনীর ভূমিকায়। রাজার চরিত্রে রয়েছেন দেবেশ রায়চৌধুরী, অধ্যাপকের চরিত্রে রয়েছেন অশোক মজুমদার সহ আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। এই নাটকের সমস্ত অভিনেতা অভিনেত্রীদের কস্টিউম এবং মঞ্চ সাজিয়েছেন দেবব্রত মাইতি। সহযোগী পরিচালক এই নাটকের দুজন, মিতালি রুদ্র এবং চৈতী ঘোষালের পুত্র অমর্ত্য রায়। এই নাটকের সব থেকে যে জিনিস মানুষের মনে দাগ টেনেছে তা হচ্ছে আলোক পরিকল্পনা। আলোক পরিকল্পনা করেছেন সৌমেন চক্রবর্তী। আর সব থেকে বড় জিনিস যেটা প্রত্যেকটি দর্শকের মনে দাগ কেটেছে সেটা হচ্ছে দেবজ্যোতি মিশ্রের সঙ্গীত পরিচালনা। এবার আসি অভিনয়ের কথা। নন্দিনী চরিত্রে চৈতী ঘোষাল। আপনারা যারা রক্তকরবী পড়েছেন বা দেখেছেন আপনারা জানেন গল্পটা কি, কিন্তু এই নাটকটাতে কিছু নতুন ফরমেশন তৈরি হয়েছে, একটু নিজেদের মতন করে করা হয়েছে। নাটকের প্রথম থেকে নন্দিনী চরিত্র একজন সাবলীল, ফুল নিয়ে ঘুরছে, রক্তকরবী নিয়ে সেজে উঠেছে। তারপরে যে প্রতিবাদী চরিত্রটা নিজের মধ্যে ফুটিয়ে ওঠে, পুরো মঞ্চ জুড়ে তার অভিনয়, এটা কিন্তু দেখবার মতন, এক কথায় অসাধারণ। আমি যে শোটি দেখলাম সেটা সম্প্রতি গত 5ই এপ্রিল একাডেমি অফ ফাইন আর্টসে এই গরমের মধ্যে দুপুর 2:30টার সময় ছিল। আপনারা বললে বিশ্বাস করবেন না, হল কিন্তু পুরো প্যাকড আপ ছিল, হাউসফুল ছিল। একাডেমির মঞ্চে যে কোনো অভিনেতা অভিনেত্রীর অভিনয় করাটা হচ্ছে একটা বিশাল প্রাপ্তি। একাডেমির মঞ্চ পুরো গম গম করছিল তাদের অভিনয়। যেমনি দেবেশ রায়চৌধুরীর ডায়লগ, তেমনি উল্টো দিকে চৈতী ঘোষালের অভিনয়। আরেকদিকে অশোক মজুমদার যিনি অভিনয় করেছেন তারও অভিনয় কিন্তু প্রশংসনীয়। আমি যৌবনকে মেরেছি, আমি আমার সমস্ত শক্তি দিয়ে যৌবনকে মেরেছি। তোমার জয়যাত্রা শুরু হয়েছে। আমি কি করব? প্রত্যেকটি মানুষের সাথে মানুষের যে মেলবন্ধন, সেটা যেভাবে স্টেজকে ইউজ করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা আলোর এফেক্টস দিয়ে স্ক্রিন করা হয়েছিল, সেখানে যা যা এফেক্টস দেখানো হয়েছে সেটা এক কথায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। যত দিন যাচ্ছে আমরা আধুনিকত্বের দিকে এগোচ্ছি, আমরা মডার্নাইজড হচ্ছি। নাটকেও কিন্তু এই ধরনের মডার্নাইজেশন আস্তে আস্তে চলে আসছে। চৈতী এক কথায় যেটা বলতে হয়, অভিনয় নিয়ে তার আমার কোনো বক্তব্য নেই, তার অভিনয় সম্পর্কে আপনারা সবাই জানেন। কিন্তু একজন পরিচালকের ভূমিকায়
তিনিও কিন্তু অনবদ্য। সবাইকে নিয়ে চলা, পুরো টিম ওয়ার্ক কাকে বলে সেটা উনি প্রথম শোতে বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী যারা এখানে অভিনয় করেছেন প্রত্যেকে দাপটের সহিত অভিনয় করেছেন। নাটকটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজা যে বদ্ধ ঘরে তার যে আলো বেরোচ্ছে সে আলোক পরিকল্পনা অসাধারণ। মঞ্চকে পুরো চারিদিক থেকে জোন ওয়াইজ আলোর প্রপার প্ল্যানিং খুব সুন্দরভাবে করা হয়েছে এই নাটকটা। নাটকটি প্রথম অধ্যায়ে যেরকম একটা টান টান উত্তেজনা মধ্যে দিয়ে উপস্থাপন করেছেন অভিনেতা অভিনেত্রীরা, দ্বিতীয় হাফটা কিন্তু তার থেকেও বেশি টান টান উত্তেজনা। চৈতি ঘোষাল যে অভিনয় করেছেন, একজন পরিচালক আর একজন অভিনেতা, দুজনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। অভিনয় করতে করতে তার পরিচালনাটাও মাথায় রাখতে হচ্ছে, ঠিক কোন জোনে কতটা যাচ্ছেন, কোন জোনে কতটা গিয়ে তার অভিনয় হচ্ছে। পুরো স্টেজটাকে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, সামনে থেকে পেছন, পেছন থেকে সামনে, পুরো স্টেজ জুড়ে তিনি অভিনয় করেছেন। অনেকদিন বাদে এরকম একটা নাটক উপস্থাপনা দেখলাম, দেখে মনটা ভরে গেছে। তখনই কিন্তু এই চৈত্র মাসের গরমটা কিন্তু সেই গরম মনে হয়নি, কারণ মনটা এতটাই শান্ত হয়ে গেছিল নাটকটা দেখে। এই নাটকটি প্রযোজনা করেছেন শিশিক্ষু এবং অফবিট থিয়েটার। এই অফবিট থিয়েটার নিয়ে একটা কথা বলতে হয়। অফবিট থিয়েটার যার তৈরি করা, তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তাকে আমরা সকলেই চিনি। তিনি বিখ্যাত অভিনেতা শ্যামল ঘোষাল, চৈতি ঘোষালের বাবা। শ্যামল ঘোষাল অভিনীত বহু ছবি আমরা দেখেছি। তার তৈরি করা এই অফবিট থিয়েটার এই নাটকটির প্রযোজনা করেছেন, তার সাথে শিশুক্ষও রয়েছে। আরেকটি কথা আপনাদের না বললেই নয়, এই নাটকের যে পোস্টার ডিজাইন করেছেন খুবই সুন্দর ডিজাইন হয়েছে। সেটা ডিজাইন করেছেন একতা ভট্টাচার্য। পুরোপুরি মিলিয়ে এই টোটাল নাটকের প্রোডাকশনটা খুবই সুন্দর এবং অনবদ্য প্রোডাকশন করেছে চৈতির এই প্রোডাকশন টিম বা চৈতি পরিচালনার এই নাটকের দল। অভিনয়ের ক্ষেত্রে কারো অভিনয় নিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। রক্তকরবী নিয়ে দেবেশ রায়চৌধুরী বরাবরই করেছেন রাজার ভূমিকা, এবং তার কাছে সেই ভূমিকাটা পালন করা মঞ্চে তার কাছে খুবই সহজ হয়ে উঠেছিল। চৈতির সাথে অভিনয় করেছেন আগে, কিন্তু তার পরিচালনায় অভিনয় করলেন এই প্রথম। খুবই উচ্ছ্বসিত প্রত্যেকেই। আগামী শোজ রয়েছে এবং সেই শোগুলো আপনারা জানতে পারবেন যারা নিয়মিত বিজ্ঞাপন ফলো করেন বা যারা আপনারা নাটক দেখতে ভালোবাসেন। আপনারা নিশ্চয়ই একাডেমি চত্বরে খবর রাখেন। এই শোটা আপনাদের দেখতেই হবে। আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে বলবো এক কথায় নাটকটি প্রোডাকশন বা পরিচালনা বা অভিনয় সব কিছু মিলিয়ে আমি অন্তত ইটস মাজা বাংলার তরফ থেকে 10-এ 8 দেব। আপনারা দেখুন, ভালো লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, চৈতি ঘোষালের পরিচালনায় রক্তকরবী। বিনোদনের ঠিক এরকম নানান খবর নিয়ে আমি আসি আপনাদের সামনে। রিভিউজ প্রিভিউ সব কিছুই আপনাদের বলি। কেমন লাগছে আমাদের চ্যানেল, কি কি দেখতে চান, আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো অভিমত বা মতামত যদি থাকে সেটা আপনারা আমাদের জানান, আমাদের কমেন্ট সেকশনে লিখুন। আপনারা আছেন বলেই তো আমরা আছি, আপনাদের জন্যই তো আমরা অনুষ্ঠান তৈরি করি, আপনাদের বিনোদনের কথা মাথায় রেখে। সুতরাং আর দেরি করবেন না। আপনারা তো সকলেই জানেন আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ওয়েবসাইট রয়েছে। সবকটির নাম ইটস মাজা বাংলা।
আরেকটা ভালো খবর দিই, আমাদের এই চ্যানেলের পাশাপাশি আমাদের আরও একটি চ্যানেল আছে এবং আরেকটি চ্যানেল তৈরি হচ্ছে। যেটি আছে সেটি হলো ইটস মাজ্জা মিউজিক বাংলা। হ্যাঁ, সেখানে আমরা অরিজিনাল গান কিন্তু আপনাদের জন্য পরিবেশন করি। 3টি গান অলরেডি পাবলিশড হয়ে গেছে, আপনারা দেখুন। আর আরেকটি যেটা চ্যানেল নিয়ে আমরা কাজ করছি, মানে আমাদের অলরেডি মার্কেটে এসে গেছে, ইটস মাজ্জা অরিজিনালস, সেটার গল্প আবার পরে দেব, মানে তার যা ঘটনা হচ্ছে বা কি কি হচ্ছে সেটা আমরা জানাবো। আপাতত আমাদের মাজ্জা নেটওয়ার্কের সাথে থাকুন, ইটস মাজ্জা বাংলা দেখুন। বিনোদনের সব রকম খবরে আপডেটেড থাকতে আজকেই সাবস্ক্রাইব করুন। সুতরাং সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।